এ বছরই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন এক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে ব্যবস্থায় স্কুল ভিত্তিকভাবে বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা সম্ভব। এই নতুন পদ্ধতি সম্পর্কে একটু আভাস উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন বোর্ড সভাপতি। তারই সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখলাম সেটা উচ্চ মাধ্যমিকের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা প্রত্যেকটা স্কুলের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতে রিপোর্টও তলব করা হয়েছে। কি রয়েছে নোটিফিকেশনে এবং কি বিষয়ে, নতুন পদ্ধতিটাই বা কি, সমস্তটাই এখন আলোচনা করতে চলেছি। তো এই যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হলো 2026-এ, এই পদ্ধতিতে যেহেতু একটা নতুন সিস্টেম, স্বাভাবিক অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল, অনেক সমস্যা ছিল, সেগুলোকে যতটা সম্ভব রিকভার করার চেষ্টা করা হয়েছে। সমস্তটা না পারা গেলেও ভবিষ্যতে আরও করার চেষ্টায় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে আমরা বেশ কিছু নতুন নতুন পদক্ষেপ দেখলাম। রেজাল্ট অ্যানাউন্সের দিনই আমরা জানতে পারলাম যে এইবারের মার্কশিটে কিন্তু থাকছে প্রত্যেকটা স্টুডেন্টের ফটোকপি থাকছে, তার সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড থাকছে। এটা প্রথমবার হয়েছে, এর আগে কিন্তু এই জিনিস ছিল না। এর পরেও আরও নতুন বেশ কিছু ব্যবস্থাপনা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি রেজাল্ট সারেন্ডারের ব্যবস্থা বা রেজাল্ট ইমপ্রুভমেন্ট, এই ব্যবস্থাও কিন্তু আগে ছিল না। এখানে প্রথমবার এই সুযোগ দেওয়া হচ্ছে। এখন যেটার কথা বলবো সেইটা নিয়েই আজকের পুরো আলোচনাটা। সেটা হচ্ছে নতুন আরও একটা পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, রেজাল্টের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সেটা স্কুল ভিত্তিকভাবে, মানে রাজ্যের ওপরে সেটা তো ছিলই এতদিন পর্যন্ত, কিন্তু এখন প্রত্যেকটা স্কুলের জন্য ইন্ডিভিজুয়ালি সেই ব্যবস্থাপনা কিন্তু আনা হয়েছে এই বছর থেকে প্রথমবারের জন্য। সেখানে টেবিলের মাধ্যমে, পাই চার্টের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। কিসের তথ্য? সেখানে টোটাল স্টুডেন্ট কতজন ছিল, মানে স্কুল ভিত্তিকভাবে কোনো একটা স্কুলের, নির্দিষ্ট একটা স্কুলে মোট পরীক্ষার্থী কতজন ছিল, তার মধ্যে কতজন অ্যাপিয়ার করেছে, তার মধ্যেও তাদের যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতে 25% নিচে পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত, 50 থেকে 75% মধ্যে পেয়েছে কতজন, 90% ওপরে পেয়েছে কতজন, বা 25 থেকে 50-এর মধ্যে পেয়েছে কতজন, এই রকম পাই চার্টের আকারে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং এটাকেই বলা হচ্ছে বক্স প্লট পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে স্কুল ভিত্তিকভাবে, এবং সেটা স্কুল কোথায় পাবে তার নিজস্ব যে সাইট রয়েছে সেখানে আপলোড করে দেওয়া হচ্ছে। যে সমস্ত জেলাগুলো এখানে থাকছে তাদের জন্য একটা করে নির্দিষ্ট ওয়েবসাইট, মোট 4টে করে দেওয়া হয়েছে। 4টে ওয়েবসাইটে তারা সেই রিপোর্টগুলো, মানে ওটা দেখার পরে রিপোর্ট দেবে, কিসের ভিত্তিতে কি, সমস্তটাই কিন্তু এখন বলে দেব। নোটিফিকেশনটা জারি হয়েছে গত 20শে মে। 20শে মে এই নোটিফিকেশান জারি হয়ে গেছে। এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এই সমস্ত কথা সেখানে উল্লেখ রয়েছে, টোটালটা ডিটেলসে রয়েছে এবং এর বাংলা করেও দেওয়া রয়েছে। তো এখানে ঠিক কি বলা হচ্ছে সেটা এবার আমরা একটু বুঝে নিই, তার সঙ্গে সঙ্গে আমরা একটা আর্টিকেলও দেখে নেব আর জেনে নেব যে রেজাল্ট প্রকাশের দিনে বোর্ড সভাপতি নিজে কি বলেছিলেন। তাহলে আমরা প্রথমে শুনে নিই বোর্ড সভাপতি নিজে কি বলেছিলেন। এবারে আমরা স্কুল ভিত্তিক আরেকটি ফলাফলের বিশ্লেষণ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে দেওয়া হচ্ছে, এবছর থেকে দেওয়া হচ্ছে, নতুন কিন্তু আগে দেওয়া হয়নি। কি না সেটা, এই বিশ্লেষণে স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রেসপেক্টিভ স্কুলে, কিন্তু যত স্কুল আছে প্রতিটি স্কুলে আলাদা আলাদা আমরা দিচ্ছি। কি দিচ্ছি না, প্রতিটি স্কুলে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রাপ্ত নাম্বারকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। যেমন কতজন সেই স্কুলের ছাত্রছাত্রী 90% বেশি মার্কস পেয়েছে, কতজন 75 থেকে 90%-এর মধ্যে পেয়েছে, কতজন 50 থেকে 75%-এর মধ্যে পেয়েছে এবং কতজন 50% নিচে মার্কস পেয়েছে, তার সংখ্যা এবং শতাংশ এর মান টেবিল এবং পাইচিত্রের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে এর রেসপেক্টিভ স্কুলে। কিন্তু ওরা পশ্চিমবঙ্গে তো থাকি, আপনারা জানেন, রেসপেক্টিভ স্কুলে করেছি। এই রিপোর্ট কি করে পাবে স্কুলে? প্রতিটি স্কুলের যে পোর্টাল আছে সে পোর্টালে আমরা দিয়ে দেবো, আজ বা কালকের মধ্যে প্রতিটি স্কুল সেটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে শোনা গেল বোর্ড সভাপতি কি বলেছিলেন। এবার আমরা একটু আর্টিকেলটা পড়ে নিই, তাহলে আমাদের কাছে তথ্যটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। আর্টিকেলে কি বলা হচ্ছে? ফলাফল খারাপ হলে বিশেষ ক্লাসের ব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিদান।
স্কুল ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিজ্ঞানসম্মতভাবে পর্যালোচনা করার জন্য এবারই প্রথম এক বিশেষ পদ্ধতি ব্যবহার করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু কিভাবে সেই তথ্য পর্যালোচনা করা যাবে তা বিশদে প্রকাশ করলেন কর্তৃপক্ষ। পরীক্ষার ফল আশানুরূপ না হলে বাড়তি ক্লাসের বন্দোবস্ত করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, প্রয়োজনে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হতে পারে। শিক্ষার মানোন্নয়নে এক গুচ্ছ প্রস্তাব দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রের খবর, স্কুল ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিজ্ঞানসম্মতভাবে পর্যালোচনা করার জন্যই এবারই প্রথম এক বিশেষ পদ্ধতি ব্যবহার করেছে সংসদ। কিন্তু কিভাবে সেই তথ্য পর্যালোচনা করা যাবে তা বিশদে প্রকাশ করলেন কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিনই সাংবাদিক সম্মেলনে এই পদ্ধতির কথা ঘোষণা করেছিলেন সভাপতি পার্থ কর্মকার। বুধবার সংসদের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ, যার নাম বক্স প্লট। এমনকি তা বিশ্লেষণ করার পরে 15ই জুনের মধ্যে সংসদের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। জেলা ভিত্তিক ইমেল উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সংসদের সভাপতি পার্থ কর্মকার বলেন, রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়ন করতে চাইছে, তাই এই বিশেষ উদ্যোগ। সংসদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে প্রতিটি স্কুলই তাদের স্কুল ভিত্তিক ফলাফল দেখতে পাবে। সেটি বিশ্লেষণ করে রিপোর্ট পাঠানোর পরে সংসদও উদ্যোগী হবে। কোথায়, কেন পড়ুয়ারা কম নম্বর পেয়েছে বা কোন বিষয়ে কম নম্বর পেয়েছে তা খতিয়ে দেখা হবে। এরপর শিক্ষক, পড়ুয়া, স্কুল এবং অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ত্রুটিগুলি সংশোধনের চেষ্টা করা হবে বলে জানান তিনি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ইতিমধ্যে স্কুল জীবন শেষ করেছে, কিন্তু ওই স্কুল থেকেই আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের ফলের দিকে তাকিয়ে আগাম ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ। যেখানে যেমন প্রয়োজন সেই অনুযায়ী পড়ুয়াদের বাড়তি ক্লাসের সুযোগ দিতে হবে। আবার প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে বলে জানান বোর্ড সভাপতি। সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত বক্স প্লটে 4টি ভাগ করা হয়েছে। কতজন পড়ুয়া 25% নিচে নম্বর পেয়েছে তা যেমন জানা যাবে, তেমনি 50% এবং 75% বা তার নিচে থাকা ছাত্রছাত্রীদের সংখ্যাও জানা যাবে। আবার সর্বোচ্চ নম্বরের উল্লেখও রয়েছে, যারা 90%-এর ওপর নম্বর পেয়েছেন। এর ফলে প্রতিটা স্কুলের কাছেই স্পষ্ট হয়ে যাবে সার্বিক ফলাফল কেমন, প্রতিটি পর্যায়ের জন্য কি পদক্ষেপ করা যাবে তার উল্লেখও করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তাহলে বোঝা গেল, বিজ্ঞপ্তি দেখালাম, আর্টিকেল শুনিয়ে দিলাম, বোর্ড সভাপতি রেজাল্টের দিন কি বলেছিলেন সেটাও বললাম, রেজাল্ট পরবর্তী সময়েও উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি, সেটাও এখন শুনিয়ে দিচ্ছি। তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই বক্স প্লটের ধারণাটা কেন নেওয়া হয়েছে। এবারে করেছি আমরা প্রতিটি বিদ্যালয়ে যে টোটাল যে পরীক্ষা দিল তার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে আমরা দিচ্ছি। কেন দিচ্ছি জানেন তো? যে পরীক্ষা শুধু কাউন্সিল পরীক্ষা নিয়ে শেষ থাকবে না, কিন্তু পরীক্ষার পর কোন জায়গাতে ফলাফল খারাপ হচ্ছে, কোন জায়গাতে ফলাফল ভালো হচ্ছে, কোন বিষয়ে কোন স্কুলে ভালো রেজাল্ট হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, যাতে খারাপ হচ্ছে তা কিভাবে ভালো করা যায়, ইমপ্রুভমেন্ট করা যায় কিভাবে, আচ্ছা মানোন্নয়ন যেটা সরকার চাইছেন যে মানোন্নয়ন করতে হবে, কিভাবে ভালো করে মানোন্নয়ন করা যায়, সে তার জন্য কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু আমরা এবছর কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বক্স প্লট এবং তার সঙ্গে যে পাই চার্ট ডায়াগ্রামগুলো আমরা দিয়েছি, যেন অ্যাট এ গ্লান্স দেখে বুঝতে পারে। স্কুলে শুধুমাত্র স্কুলে ধরুন আমরা শিক্ষা পোর্টালে দিয়ে দিলাম, আমাদের যে পোর্টাল আছে কাউন্সিল পোর্টালে দিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল স্কুলের, সেখান থেকে স্কুল তার গ্রুপে দিয়ে দিলে স্কুলের প্রতি ছাত্রছাত্রী, স্কুলের গার্জিয়ান, স্কুলের মাস্টারমশাইরা, মাস্টারমশাইয়ের মধ্যে ওই বাহ এই সাবজেক্টের রেজাল্ট ভালো হয়েছে, এই সাবজেক্টের রেজাল্ট খারাপ, তাহলে কি, তাহলে কোন কোন জায়গায় কেন খারাপ হয়েছে সেই শিক্ষক শিক্ষিকা, কারণ পশ্চিমবঙ্গে প্রতিটি স্কুলে শিক্ষক শিক্ষিকা খুব ভালো ভালো শিক্ষক শিক্ষিকা আছেন, তারা চান শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারমশাই প্রতিটি স্কুলে যারা আছেন তারা চান কিভাবে ছাত্ররা ভালো রেজাল্ট করবে। যার ফলে আমার মনে হয় সেই দিকে তাকিয়ে কিন্তু এই জিনিসটা আমি করেছি, শিক্ষক শিক্ষিকাদের সুবিধা হবে। আমরা এবার করবো কি ইন্ডিভিজুয়াল স্কুল টু স্কুল, মানে প্রতিটি স্কুলে যেখানে খারাপ রেজাল্ট হচ্ছে কেন খারাপ হয়েছে, কিভাবে ভালো করা যায়, এই অ্যানালিসিস থেকে আমরা কিন্তু গাইড করবো। এটা আমাদের পরিকল্পনা আছে। তাহলে কি হবে, সব ছেলেমেয়েরা পড়াশোনায় উৎসাহ পাবে। তাহলে সমস্তটা শুনিয়ে দিলাম, বক্স প্লট পদ্ধতি কেন আসছে বা কি কি ব্যবস্থা আগামী দিনে নেওয়া হচ্ছে এই ফলাফল আরো ভালো যাতে হয় তার জন্য সমস্ত পদ্ধতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে এইরকমই ইনফরমেটিভ নেক্সট উপস্থাপনায়।